ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং এক্স পার্ট টাইম কলেজ অধ্যাপক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের অসংখ্য ছাত্রছাত্রীকে কোচিং দিয়ে আসছি এবং অনলাইন এবং অফলাইনে সবাই সফল। আজকে আমি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ 2024-এ যারা তোমরা কলেজে ভর্তি হবে, সেই কলেজে ভর্তি হওয়া নিয়ে আজকে তোমাদের একটা বিষয় হাজির হয়েছে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন কলেজ তোমাদের ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে, সেন্ট্রালাইজ সিস্টেমে কোন কোন কলেজে তোমরা একসঙ্গে আবেদন করতে পারবে, আজকের বিষয়টি পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের থেকে শুরু করছি এক একটি কলেজ ধরে, যেখান থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, তার ফিজ কত, চার্জ কত, কত খরচ হবে, সমস্ত বিষয় জানাবো। তো অবশ্যই যারা 2024-এ কলেজে ভর্তি হতে যাচ্ছ বা যাবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে করে এই সমস্ত শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের সবার আগে পৌঁছে যায়। চলো প্রথমে তোমাদের জানাই ঠিক কবে তোমাদের ভর্তি শুরু হবে সেন্ট্রালাইজ সিস্টেম বা সবাইকার ক্ষেত্রেই। এখন তোমাদের জানো যে ভোট চলছে, নির্বাচন প্রক্রিয়া চলছে, এই জন্য এই মুহূর্তে যে আদর্শ বিধি জারি আছে, তার ফলে কিন্তু একদম সার্বিকভাবে সেন্ট্রালাইজ সিস্টেমে একটাই পোর্টালের মাধ্যমে যে ভর্তি পদ্ধতি চালু হচ্ছে সম্ভব নয়। আশা করা যায় জুন মাসের 2 তারিখে তোমাদের শুরু হয়ে যাচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেমে ভর্তি। এবং অবশ্যই স্বচ্ছতা, যাতে ভর্তির ব্যাপারে স্বচ্ছতা আনা যায়, তার জন্যই এই পদ্ধতি চালু হচ্ছে। দীর্ঘ 3 বছর ধরে পরিশ্রম করতে করতে আজকে তোমাদের কাছে একটা নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এবং সে ওয়েবসাইট অবশ্যই তোমাদের খুব নিশ্চিত জানানো হবে। সেটা আমি আজকেই তোমাদের জানাবো কোন ওয়েবসাইট থেকে তোমরা ভর্তি হতে পারবে। তার আগে বলবো যে বেশ কিছু কলেজে তোমাদের জানো যে ভর্তি পদ্ধতি শুরু হয়ে গেছে। মাইনরিটি কলেজে ভর্তি শুরু হয়ে গেছে। স্কটিশ চার্চ কলেজ অটোনমাস, রামকৃষ্ণ মিশন অটোনমাস, সেন্ট জেভিয়ার্স অটোনমাস, মেদিনীপুর কলেজ অটোনমাস, লিঙ্গুইস্টিক কলেজ, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা জানো যে এখানে কিন্তু সেন্ট্রাল সিস্টেমের মধ্যে আসছে না। এখানে অনেকেরই কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই ভর্তি প্রক্রিয়া। আজ মেদিনীপুর কলেজ, গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ, লরেটো কলেজ অনলাইন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার জন্য শুরু হয়ে গেছে অনলাইন আবেদন পদ্ধতি। স্কটিশ চার্চ কলেজ পোর্টালে অনলাইন শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে বেশ কিছু জায়গায় তোমাদের কলেজে ভর্তির প্রসেস শুরু হয়ে গেছে। আজকে তোমাদের জানাবো মেদিনীপুর কলেজ অটোনমাস, বিদ্যাধর ইউনিভার্সিটি এবং মেদিনীপুর অটোনমাস কলেজ এবং তোমাদের আরও বেশ কিছু কলেজ আজকে আলোচনা করব পরপর ধারাবাহিকভাবে। আজকে তোমাদের মেদিনীপুর যে কলেজ আছে তার ভর্তি পদ্ধতি এবং খরচ নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা জানো কয়েকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি। এই বছর 2024-এর যে শিক্ষা পদ্ধতি এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি, সেই অনুসারে তোমরা জানো যে যারা পাস কোর্সে ভর্তি হবে তাদের 3 বছরের জন্য, আর যারা অনার্সে ভর্তি হবে তারা 4 বছরের জন্য, এবং যারা মাস্টার ডিগ্রি করবে তারা 1 বছর। অর্থাৎ আগে কি ছিল বলতো, যারা পড়াশুনো করেছে পাস কোর্সে ছিল 2 বছর, অনার্সে 3 বছর। আমরা পড়েছি পাস কোর্সে 2 বছর, আমার অনার্স ছিল, আমি 3 বছর পড়েছি এবং মাস্টার ডিগ্রি করেছি 2 বছর। এখন কিন্তু মাস্টার ডিগ্রি 1 বছর কমে গেল। যারা 4 বছর কলেজে পড়াশোনা করবে তাদের জন্য মাস্টার ডিগ্রি আর 2 বছর নয়, সেটা হয়ে যাবে 1 বছর। তাহলে ওই মাস্টার ডিগ্রি 1 বছর কমলো, কলেজে 1 বছর বাড়লো, তাহলে পদ্ধতি একই রইল। এবং এনইপিতে অনেক কিছু বিষয় আছে, তুমি যে কোনো মুহূর্তে পড়াশোনা ছেড়ে যে কোনো মুহূর্তে ঢুকতে পারো। সেমিস্টার ভিত্তিক পড়াশোনা শুরু হয়েছে, প্রতি বছর 2টো করে সেমিস্টার, অনেক সহজ পদ্ধতি তোমাদের কাছে চালু হয়েছে। তো যাই হোক, এক কথা জেনে রাখো, এ নিয়ে আমরা ডিটেলস ভিডিও তোমাদের কাছে আনবো, কীরকম পদ্ধতি কীভাবে, এই জন্য সঙ্গে থাকতে হবে। আর শুধুমাত্র জেনে রাখো, যারা পাস কোর্সে ভর্তি হতে চাইছো তাদের 3 বছর, আর যারা অনার্সে ভর্তি হতে চাইছো তাদের 4 বছর, আর তারপরে 1 বছরে মাস্টার ডিগ্রি করলে তুমি কিন্তু একদম
মাস্টার ডিগ্রি করার পর তুমি উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু আবেদন করার যোগ্য। যাই হোক, আমরা আজকে বিষয়টা তোমাদের জানাই যে যে পোর্টাল চালু হচ্ছে সেটা কিন্তু একদম সেন্ট্রালাইজ পোর্টাল, এবং সেখানে তোমরা জানো দুটো ওয়েবসাইট তোমাদের থাকবে। WCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ যে স্টেট কাউন্সিল বা WBSCHE, অর্থাৎ যে পোর্টালটা থাকবে তার wbchec.win.gov.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার এডুকেশন। আরেকটি হচ্ছে তোমার বাংলার উচ্চ শিক্ষা .wb.gov.in। এই দুটি পোর্টালের মধ্যে ওয়েবসাইটের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে, আমরা আগাম জানিয়ে রাখলাম। আজকে তোমাদের কাছে যেটা বিষয় নিয়ে ডিটেলস বলবো সেটা হচ্ছে মেদিনীপুর কলেজ থেকে কিভাবে তোমাদের চলছে। 12 তারিখ থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছে, এবং কিভাবে তোমাদের যে চলবে সেটা আমি তোমাদের জানিয়ে রাখি। খুব মন দিয়ে তোমরা শোনো। 12 তারিখে তোমাদের শুরু হয়েছে, এটা চলবে, কন্টিনিউ চলছে। এখন এখানের যে পদ্ধতি সেটা হচ্ছে, ধরো তোমরা যদি ইংরেজিতে তোমরা, আমি প্রথমে ইংরেজি বলছি, ইংরেজিতে অনার্স করতে চাও তাহলে তোমাকে অবশ্যই লাগবে 60% মার্কস বেস্ট অফ 4-এ, এবং ইংরেজিতেও তোমাকে 60% লাগবে। অর্থাৎ তুমি যদি এই মেদিনীপুর যে কলেজ অটোনমাস আছে এখানে তুমি ইংরেজিতে অবশ্যই 60% মার্কস হবে বেস্ট অফ 4-এ, আর ইংরেজিতেও 60% মার্কস। এই কলেজের আন্ডারে অবশ্যই ছেলে মেয়ে হোস্টেল ফেসিলিটি আছে, অনেক তোমরা সুযোগ পাবে যদি এখানে তোমরা পড়াশোনা করো। তাছাড়া তোমাদের যে যদি বাংলায় অনার্স করতে চাও তাহলে সেখানে বলে রাখি যে এই ইংরেজিতে তোমাদের যে 60টি সিট আছে এবং বাংলাতেও তোমাদের আছে 60টি সিট, এবং অবশ্যই ইংরেজি এবং বাংলা এগুলো ডে সেকশনের জন্য, সেখানে মর্নিং ডে দুটো করে সেকশন হয়। তো ইংরেজি এবং বাংলা দুটোরই 60টা করে ডে সিস্টেম আছে। সেখানে অবশ্যই 50% তোমাকে পেতে হবে বেস্ট অফ 4-এ, আর বাংলাতে পেতে হবে 55% মার্কস। অর্থাৎ মেদিনীপুর যে কলেজ নিয়ে আলোচনা করছি সেখানে 60টা সিট আছে, সেখানে তোমাদের টোটাল যে বেস্ট অফ 4 তাতে পেতে হবে 50% নম্বর, বাংলাতে পেতে হবে 55% নম্বর। তাহলে ইংরেজি বাংলা বুঝতে পেরেছ। ইংরেজিতে তোমার যদি তুমি ভর্তি হতে চাও সেখানে আছে তোমার যে সিস্টেম সেটা বেস্ট অফ 4-এ 60% এবং তোমার ইংরেজিতেও 60%, এবং সেখানে অবশ্যই যে ইংরেজি সিট আছে 60টি আর বাংলাতেও 60টি। ইংরেজি বাংলা তোমাদের বলা হয়ে গেল, অর্থাৎ বুঝতেই পারছে এখানটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি তোমাদের ক্ষেত্রে সায়েন্সের বিষয়গুলো নিয়ে। সায়েন্সের মধ্যে প্রথমে ফিজিক্স অনার্স যারা পড়তে চাও তাদের জন্য বলছি। ফিজিক্স অনার্সে যদি এই মেদিনীপুর কলেজে পড়তে চাও তাহলে সেখানে তোমাদের যে সিট মর্নিংয়ে 50টা করে, আর তোমাদের ডে সেকশনেও 50টা করে, 50-50, মর্নিং 50, ডে 50, এতগুলো সিট আছে ওখানে ফিজিক্সের জন্য। অর্থাৎ এখানে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে বেস্ট অফ 4-এ থাকতে হবে 60%, বেস্ট অফ 4-এ 60% বা 60% অবশ্যই থাকতে হবে। ফিজিক্সের থিওরিতে তোমাকে থাকতে হবে 50% নাম্বার, এবং ম্যাথে থাকতে হবে 50% নাম্বার, আর কেমিস্ট্রিতে পাস থাকতে হবে। ভালো করে শুনে নাও, মেদিনীপুর কলেজে ফিজিক্সে অনার্স অ্যাপ্লাই করতে হলে সেখানে সিট আছে 50 মর্নিং 50 ডে, সেখানে যোগ্যতা লাগবে 60% বেস্ট অফ 4-এ, ফিজিক্সে থিওরিতে 50%, অঙ্কতে 50% এবং কেমিস্ট্রি পাস থাকতে হবে। অর্থাৎ বোঝা গেল বেস্ট অফ 4-এ তোমার লাগছে, তোমার ক্লিয়ার হয়ে গেল যে এটা তোমার ফিজিক্সে অনার্স করতে গেলে লাগবে 50-50-100 সিট আছে, এবং সেখানে বেস্ট অফ 4-এ লাগছে 60% বা 60%, ফিজিক্সে 50%, ম্যাথে 50% থিওরিতে, আর কেমিস্ট্রি পাস থাকলে ফিজিক্সে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট কেমিস্ট্রি অনার্স বা রসায়ন বিদ্যা, এখানেও তোমাদের মর্নিং এবং ডেতে
50, 50, 100 সিট আছে। যদি কেমিস্ট্রি অ্যাপ্লাই করতে যাও এগ্রিগেটে, যেটা বললাম, সেখানে 60% তোমার নাম্বার থাকতে হবে। এবং থিওরি কেমিস্ট্রিতে 50%, ম্যাথে তোমাদের থাকবে 45% মার্কস, এবং ফিজিক্সে পাস থাকলেই হবে। কেমিস্ট্রিতে অনার্স করতে হলে ওখানে সিট আছে 50, 50, এগ্রিগেটে টোটাল 60%, কেমিস্ট্রিতে 50% এবং ম্যাথও 45%, এবং ফিজিক্সে পাস থাকলেই কেমিস্ট্রি অনার্সে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আসছি বোটানিতে। বোটানিতে ওখানে সিট আছে মেদিনীপুর কলেজে 30 মর্নিং, 30 ডে, মোট 60। এখানে অ্যাপ্লাই করতে হলে বেস্ট অফ 4-এ তোমার 50% বা 50% নাম্বার থাকতেই হবে। বায়োলজিতে থাকতে হবে 50% নাম্বার, এবং তোমার ফিজিক্স কিংবা কেমিস্ট্রি যে কোনো একটাই তোমার পাস থাকতে হবে। তাহলে বোটানি অনার্স করতে হলে বেস্ট অফ 4-এ 50%, বায়োলজিতে থাকবে 50%, এবং ফিজিক্স কিংবা কেমিস্ট্রি যে কোনো একটা পাস থাকলে তুমি বোটানিতে অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো জুলজি। জুলজি তো মেদিনীপুর কলেজে 30, 30, 60, 30টা মর্নিং, 30টা ডে। এখানে জুলজি তো একই সিস্টেম। যদি অনার্স করতে চাও 50% তোমাকে পেতে হবে বেস্ট অফ 4, 4টি সাবজেক্টে। বায়োলজি ক্ষেত্রে 50% বা 50%। এবার ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটাই পাস। তাহলে জুলজিতে অনার্স করতে হলে তোমাকে কি বললাম, 50% বেস্ট অফ 4-এ, বায়োলজিতে 50%, আর ফিজিক্স কিংবা কেমিস্ট্রি যে কোনো একটা পাস থাকলে তুমি জুলজিতে অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। ফিজিওলজি, ফিজিওলজিতে সিট আছে একই, মর্নিংয়ে 30, ডেতে 30, মোট 60। এখানে ফিজিওলজি অ্যাপ্লাই করতে হলে 50% মার্কস থাকতে হবে বেস্ট অফ 4-এ। এছাড়া বায়োলজিতে 50% থাকতে হবে, এবং ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটাই তোমার পাস থাকলেই চলবে। তাহলে ফিজিওলজি 30, 30, 60টা সিট আছে। সেখানে অনার্সে অ্যাপ্লাই করতে হলে 50% নাম্বার থাকতে হবে বেস্ট অফ 4-এ, বায়োলজিতে 50%, আর ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো একটাই পাস থাকলেই চলবে। নেক্সট ম্যাথামেটিক্স বা অঙ্ক। এখানেও তোমার সিট আছে মর্নিংয়ে 60, ডেতে 60, মোট 120। এখানেও তুমি যদি অনার্সে অ্যাপ্লাই করতে চাও তাহলে 60% বেস্ট অফ 4-এ, 60% নম্বর বেস্ট অফ 4-এ, ম্যাথে থাকতে হবে 60% বা 60% নাম্বার। এবারে ফিজিক্স কিংবা কেমিস্ট্রি যে কোনো একটাই পাস থাকলেই চলবে। তাহলে অঙ্কে অনার্স করতে হলে বেস্ট অফ 4-এ 60%, অঙ্কে 60%, আর ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো একটা পাস থাকলেই চলবে। নেক্সট আসছে তোমার, এগুলো ইংরেজি বাংলা আর্টসের, বাকি সায়েন্সগুলো বললাম। এবারে আসি অন্যান্য আর্টসের সাবজেক্টে। প্রথমে বাংলাতে ইংরেজি বাংলা বলে দিয়ে শুরু করেছি ইংরেজি বাংলা দিয়ে। নেক্সট আসছে হিস্ট্রি বা ইতিহাস। ইতিহাসে সেখানে মোট 70টি সিট আছে ডে সেকশনে। ডে সেকশনে আছে 70খানা সিট। এখানে তোমাদের বেস্ট অফ 4-এ 50% নম্বর পেতে হবে, এবং ইতিহাসেও 50% নাম্বার পেতে হবে। তাহলে ইতিহাসে অনার্স করতে হলে বেস্ট অফ 4-এ 50%, এবং ইতিহাসও 50% নাম্বার তোমাকে পেতে হবে। এবার দেখো তোমরা যদি ফিলোজফিতে অনার্স করতে চাও সেক্ষেত্রেও তোমার সিট আছে 50টি। এক্ষেত্রেও তোমার বেস্ট অফ 4-এ 45%, 45%, এবং ফিলোজফিতে 40% মার্কস থাকলেই তুমি ফিলোজফিতে অনার্স অ্যাপ্লাই করতে পারবে। সংস্কৃত, সংস্কৃতের জন্য এখানে অনার্সের জন্য সিট আছে 60টি। সংস্কৃতে অনার্সে অ্যাপ্লাই করার জন্য তোমাকে বেস্ট অফ 4-এ পেতে হবে 45%, 45%, এবং সংস্কৃতে 40% বা 40% মার্কস থাকলেই তুমি সংস্কৃত অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আসছি ভূগোল। দেখো ভূগোল সাবজেক্টটা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হয়তো আর্টস বলা হয়, কিন্তু অন্যান্য স্টেটে একে সায়েন্স বলা হয়। তাই ভূগোলে পাস করলে এমএসসিও বলা হয়, যেহেতু প্র্যাকটিক্যাল আছে। যাই হোক, এখানে দুটোই হয়, সায়েন্স আর্টস। তো ভূগোলে অনার্সে অ্যাপ্লাই করতে হলে তোমাকে সিট কটা আছে বলে দিই। মেদিনীপুরে 40টা সিট আছে। এই 40টা সিটে অনার্সে অ্যাপ্লাইয়ের জন্য তোমাকে অবশ্যই মার্কস পেতে হবে 55%। 55% বেস্ট অফ 4-এ,
এবং ভূগোলে তোমার নাম্বার পেতে হবে 50% নাম্বার। তবে এক্ষেত্রে সায়েন্সের ক্যান্ডিডেটরা আবেদনের যোগ্য, বোঝা গেল। এবং সেক্ষেত্রে 55% পেতে হবে সায়েন্সের ক্ষেত্রে। কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে তোমার সিট আছে মোট 60টি, মর্নিংয়েই আছে 60টি সিট। ভূগোলে কিন্তু ডেতে 40টি, কম্পিউটার সায়েন্সে মর্নিং 30, 60। এখানে যদি তুমি অনার্স করতে চাও বেস্ট অফ 4-এ পেতে হবে 50% নাম্বার, অঙ্কে পেতে হবে 40% নাম্বার, অবশ্যই বোঝা গেছে। এবং 5 মার্ক থাকতে হবে তোমার ফিজিক্স কিংবা কেমিস্ট্রি। কম্পিউটার সায়েন্সে অনার্স করতে হলে তোমাকে বেস্ট অফ 4-এ 50% নম্বর, অঙ্কে 50% নম্বর, আর ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটাই পাস। মাইক্রোবায়োলজি এখানে সিট আছে 30, 60টা, মর্নিং 30, ডে 30। এখানেও যদি অনার্সে অ্যাপ্লাই করতে চাও 55% বেস্ট অফ 4-এ। বায়োলজিতে থিওরিতে পেতে হবে 50%, আর ফিজিক্সে 5 মার্ক থাকলেই চলবে। তাহলে মাইক্রোবায়োলজি অনার্স করতে হলে তোমার 30, 60টা সিট আছে মর্নিং এবং ডে। সেখানে তোমাকে বেস্ট অফ 4-এ 55% নম্বর পেতে হবে। বায়োলজি থিওরিতে পেতে হবে 50% নাম্বার, আর ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটাই পাস থাকলেই চলবে। তারপর দেখো নেক্সট আছে যে এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে তোমার সিট আছে 50টা ডে সেকশনের সিট আছে। এক্ষেত্রেও তোমাকে পেতে হবে এগ্রিগেট 45% নাম্বার, এবং 40% পেতে হবে যে কোনো একটা সাবজেক্ট, এডুকেশন, হিস্ট্রি, পলসান, ফিলোসফি, যে কোনো আর্টসের সাবজেক্টে 40% নাম্বার পেলে এডুকেশনের উপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানে অনার্সের জন্য সিট আছে 50টি ডেতে। এই রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করতে হলো বেস্ট অফ 4-এ 45% নম্বর তোমার থাকতেই হবে। তাছাড়া তোমাকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি এরকম যে কোনো সাবজেক্টের 40% নম্বর নিয়ে পাস করতে হবে। ইলেকট্রনিক অনার্স যদি করতে যাও 10টা মাত্র সিট আছে। এক্ষেত্রেও তুমি 45% বেস্ট অফ 4-এ, এবং ফিজিক্স 40%, কেমিস্ট্রিতে পাস। ইলেকট্রনিক্স অনার্সের জন্য কি বললাম, 10টা সিট আছে, সেখানে বেস্ট অফ 4-এ 45% নাম্বার থাকতে হবে, ফিজিক্সে 40% থাকতে হবে, এবং কেমিস্ট্রিতে পাস থাকতে হবে, বোঝা গেল। সোশিওলজি 50 সিট আছে। এখানে অনার্স করতে হলে তোমাকে বেস্ট অফ 4-এ 55%, আর বাকি আর্টসের সাবজেক্টও 45% পেতে হবে। অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানেও ইকোনমিক্স বা অর্থনীতি 15টা সিট আছে, বেস্ট অফ 4-এ তোমার 40%। বাকিগুলো একটু বলে দিই। স্ট্যাটিস্টিক এখানে আছে 20টি সিট, হিন্দি আছে 20টি সিট, নিউট্রিশনে আছে 25-50 সিট, এবং বিসিএ এখানে সিট আছে 60টি, বিপিএস এ সিট আছে 50টি, এবং ভোকেশনাল এখানে সুবিধা পাবে। এছাড়া মোটামুটি তোমাদের বাকি সিট বললাম। এখানে আরেকটু বলি যে এছাড়া হোটেল ম্যানেজমেন্ট এটাও কিন্তু আছে এখানে, এবং ভোকেশনালরা এখানে কিন্তু গুরুত্ব পাবে, ভোকেশনাল ট্যুরিজম। তো একটু লাস্টে আসি তোমাদের খরচ নিয়ে, কি রকম খরচ পড়তে পারে এখানে। মোটামুটি খরচ দেখো কিরকম হতে পারে। যদি তোমরা বিএ ক্লাসে ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের মোটামুটি ভর্তির সময় ফার্স্ট সেমিস্টারে 3,450 টাকা, আর টোটাল খরচ হতো তোমার 23,500 টাকা। বিসিএ কোর্সের জন্য ভর্তির সময় 11,450, আর টোটাল খরচ কিন্তু তোমার 86,800 টাকা। ফিজিক্সের জন্য ভর্তির সময় 4,850, এবং টোটাল খরচ হয়তো 34,000 টাকার মতো। ম্যাথের জন্য তোমাদের ভর্তির সময় 4,350, ফিজিওলজির 4,650, মাইক্রোবায়োলজি 11,950, স্ট্যাটিস্টিক 4,350, কম্পিউটার অ্যাপ্লিকেশন 8,650। এগুলো তোমাদের ভর্তির সময় খরচ লাগবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এবং বাংলার ফিজিক্যাল এডুকেশন এক্ষেত্রে তোমাদের 4,150। এছাড়া যোগা যদি ভর্তি হও 4,150। ট্যুরিজম আছে, সেটাও ভর্তি হতে পারো মেদিনীপুর কলেজে। এগুলো গুরুত্বপূর্ণ। এবং সবশেষে যে কথা বলতে চাই, মেদিনীপুর কলেজে ভর্তি শুরু হয়েছে
12/5/2024 মে মাসের 12 তারিখে ভর্তি শুরু হয়েছে, চলছে, এবং এর ডেট আছে 31/5/2024, অর্থাৎ ভর্তির সময় পেরিয়ে যাচ্ছে। যদি মেদিনীপুর কলেজে অ্যাপ্লাই করতে চাও তাহলে 31 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে মেরিটের মাধ্যমে তোমাদের নাম লিস্ট হবে। সেখানে অ্যাপ্লাই নাও বলে ফার্স্ট নেম, লাস্ট নেম, এইচএস বোর্ড লিখতে হবে, পাস আউট সাল লিখতে হবে, কোন সাল দিয়ে পাস করছো, 23 না 24, এবং এখানে অবশ্যই কোভিডের বছরটা 22টা অ্যালাউ নেই, ঠিক আছে, এবং সবকিছু ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট করলেই কিন্তু ওপেন হয়ে যাবে এবং তুমি একদম আবেদনের যোগ্য হয়ে যাবে। আশা করি তোমাদের আজকে যে কলেজে ভর্তি নিয়ে যে বিষয় বললাম, সেন্ট্রাল যে পোর্টাল সিস্টেম সেটা চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি। যারা 3 বছর পাস কোর্স বা 4 বছর অনার্স কোর্সে ভর্তি হতে যাও তাদের নিয়ে আমাদের নেক্সট বিভিন্ন রকম 24 আপডেট তোমাদের কাছে আসছে, সেটা অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা পাবে। ইতিমধ্যে তোমরা যে সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেই কলেজগুলোর মধ্যে মেদিনীপুরটা নিয়ে আজকে আলোচনা করলাম, আরও অন্যান্য কলেজ নিয়ে আলোচনা করব। তোমাদের সেন্ট্রালাইজ সিস্টেম যে সমস্ত ইউনিভার্সিটি আছে পশ্চিমবঙ্গে, সেই সমস্ত কলেজের নিয়েও কিন্তু আমরা অবশ্যই কিন্তু আলোচনা করব। তোমরা প্রয়োজন মতো যে কোনো তোমরা অ্যাপ্লাই করতে পারো সেখানে এবং তোমার কাছের মধ্যেই তোমরা যে নাম্বার পেয়েছো, আমরা জানি যে 150, 200, 250 যা পেয়েছো, 300 সমস্ত নম্বরই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কলেজ কোনো না কোনো কলেজে কিন্তু অ্যাপ্লাই পেয়ে যাবে। সেই জন্য 6টা, 7টা, 8টা, 10টা, 12টা যটা খুশি তোমরা কিন্তু, এবং কনফার্ম তোমাদের নিশ্চিতভাবে একটা নোটিফিকেশন বের হবে। তোমরা অনেকগুলো কলেজে করবে, যেগুলো পছন্দের কাছের কলেজ সেগুলো যেমন করবে, আর যেগুলো ডিমান্ড কম আছে, যাদের নাম্বার কম, তারা কিন্তু খুব বিখ্যাত কলেজে করতে যেও না। সবগুলো কিছু ভালো করো, কিছু খারাপ করো, তাহলে তোমার পছন্দ মতো কলেজ পাবে সবার কাছাকাছি। এবং মেদিনীপুর তো অনেকেরই যাদের কাছাকাছি আছে, আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে শুরু করে তোমাদের ওইদিকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে কলকাতাও ট্রেনে যাতায়াত সুবিধা অনেকের আছে, হোস্টেল ফেসিলিটি আছেই, তাই তোমরা এখানে ভর্তি হতে পারো, অ্যাপ্লাই করতে পারো। এটা নিজস্বভাবে ওরা ভর্তি শুরু করেছে, তোমরা নিজেরা কিন্তু এটা করতে পারো এবং তোমাদের সেন্ট্রাল সিস্টেম তার সমস্ত আপডেট তোমাদের কাছে আসছে। এই চ্যানেল থেকে সঙ্গে থাকতে হবে এবং আজকের যে আলোচনাটা আছে সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে এই চ্যানেল থাকছে এবং কোচিং নিয়েও তোমাদের থাকছে, স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় তোমাদের কাছে। নতুন যে সিলেবাস সেখানে কিন্তু সেমিস্টার ভিত্তিক আলোচনা হবে, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এবং পেয়ে যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।